স্ক্রল থামাও এক মুহূর্তের জন্য, কারণ তোমার মাথার ভেতরে এই মুহূর্তে যা চলছে সেটা পুরো ইন্টারনেটের সব সার্ভার একসাথে মিলেও করতে পারবে না। আর মজার ব্যাপার কি জানো, তুমি সেটা টেরও পাচ্ছ না। আজ আমরা সেই অদৃশ্য, নীরব অথচ অবিশ্বাস্য শক্তিশালী জিনিসটার গল্প শুনবো, তোমার নিজের মস্তিষ্কের গল্প। ধরো সকালে ঘড়ির অ্যালার্ম বেজে উঠলো, চোখ খুললে প্রথমে চিন্তা করলে আর 5টা মিনিট। এই 1 সেকেন্ডে তোমার মাথার ভিতরে কি ঘটলো জানো? আলো শনাক্ত হলো, শব্দ ধরা পড়লো, তুমি কোন দিকে কাত হয়ে আছো সেটা বোঝা হলো, তোমার শরীরের তাপমাত্রা যাচাই হলো, বিছানার নরম চাপ অনুভূত হলো। তারপর এই সব তথ্য একসাথে জুড়ে একটা সিদ্ধান্ত তৈরি হলো, উঠবো নাকি আর একটু শোবো। 1 সেকেন্ডে পৃথিবীর সবচেয়ে দামি যন্ত্র এতগুলো কাজ আলাদা আলাদাভাবে একসাথে দিলে সে করতে পারবে না, কিন্তু 1.5 কেজির ওজনের একটা জিনিস তোমার মস্তিষ্ক এটা প্রতিদিন করে, বিনা শব্দে, বিনা অভিযোগে। এখন একটা সংখ্যা শোনো, তোমার মাথার ভিতরে প্রায় 100 বিলিয়ন স্নায়ুকোষ আছে। সংখ্যাটা কল্পনা করা কঠিন, তাই না? পৃথিবীতে মানুষের সংখ্যা প্রায় 400 কোটি। তোমার মাথার ভিতরে তার চেয়েও বহুগুণ বেশি কোষ কাজ করছে, আর প্রতিটি স্নায়ুকোষ আবার হাজার হাজার অন্য কোষের সাথে সংযুক্ত হতে পারে। এই সংযোগগুলো সম্ভাব্য সংখ্যা এত বিশাল যে সেটা মহাবিশ্বের তারার সংখ্যাকেও ছাড়িয়ে যায়। এটা কোনো বাড়িয়ে বলা কথা নয়, এটা বিজ্ঞানের হিসাব। কিন্তু এত শক্তিশালী এই মস্তিষ্ক একটা জিনিস করতে পারে না, সেটা নিজেকে পুরোপুরি বুঝতে পারে না। এবার একটা ভুল ধারণা ভাঙি। অনেকে ভাবে ঘুম মানে বিশ্রাম, মাথাও বিশ্রাম নেয়। আসলে উল্টো। তুমি ঘুমোলে তোমার মস্তিষ্ক পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ শুরু করে। সারাদিন চিন্তা, কাজ, দুশ্চিন্তা, মোবাইল দেখা, এসবের ফলে মস্তিষ্কে কিছু বর্জ্য প্রোটিন জমে। রাতে গভীর ঘুমে কোষগুলো সামান্য সংকুচিত হয়, তাদের মাঝখানে ফাঁক তৈরি হয়, সেই ফাঁকে তরল প্রবাহ তৈরি হয়ে ময়লা ধুয়ে বের করে দেয়। এই ব্যবস্থার নাম গ্লিমফ্যাটিক তন্ত্র। এটা আবিষ্কার খুব বেশি দিনের নয়। ভাবো তো, হাজার হাজার বছর ধরে মানুষ ঘুমোচ্ছে, কিন্তু কেন ঘুম দরকার সেটা বিজ্ঞান স্পষ্টভাবে জানতে পেরেছে অল্প কিছু বছর হলো। যদি ঘুম ঠিক মতো না হয় তাহলে বজ্র প্রোটিন জমতে থাকে বছরের পর বছর, আর দীর্ঘদিন পরে সেটা স্মৃতিভ্রংশের মতো রোগের ঝুঁকি বাড়ায়। তাই রাতে একটার পর একটা রিলস দেখো, সেটা মজা লাগলেও মাথার ভেতরে অন্য গল্প চলছে। এবার একটু অস্বস্তিকর সত্য বলি, তুমি ভাবো তুমি সিদ্ধান্ত নিচ্ছ, কিন্তু পরীক্ষায় দেখা গেছে তুমি সচেতনভাবে সিদ্ধান্ত টের পাওয়ার কয়েক মুহূর্তে আগে তোমার মস্তিষ্ক সেই সিদ্ধান্তে সংকেত পাঠায়। মানে তুমি ভাবছো আমি এখন হাত তুলবো, কিন্তু তোমার মস্তিষ্ক ইতিমধ্যে হাত তোলার প্রক্রিয়া শুরু করে দিয়েছে। তাহলে কি আমাদের স্বাধীন ইচ্ছা বলে কিছুই নেই? আছে, কিন্তু সেটা আমরা যেভাবে ভাবি সেভাবে নয়। ভাবো তুমি একজন লেখক না, তুমি একজন সম্পাদক। মস্তিষ্ক খসড়া বানায়, তোমার সচেতন মন সেটা দেখে, চাইলে কাটাকাটি করে বদলে দেয়, থামিয়ে দেয়, হাত ফোনের দিকে বাড়ায়। তুমি মাঝপথে থামিয়ে দিলে। এই থামানো, এটাই স্বাধীনতা, ছোট্ট কিন্তু সত্যিকারের। এবার আসি পড়াশোনার কথায়। পরিচিত কারো মুখ তুমি বছরের পর বছর মনে রাখতে পারো, কিন্তু পরীক্ষার আগের রাতের পড়া বিষয় পরদিন সকালে প্রায় উধাও হয়ে যায়। এজন্য দায়ী তোমার মস্তিষ্কের একটা অংশ, এটাকে বলা হয় হিপোক্যাম্পাস। এটা নতুন তথ্য অস্থায়ীভাবে জমা রাখে, কিন্তু স্থায়ী স্মৃতিতে রূপান্তর করার জন্য দরকার ঘুম। তুমি যদি সারা রাত জেগে পড়ো, তথ্য ঢুকছে ঠিকই, কিন্তু সেটা স্থায়ী ঘরে ঢুকতে পারছে না, যেন দরজার সামনে দাঁড়িয়ে আছে, তালা খোলার সময় পাওয়া গেল না। ঘুম সেই তালা খোলে। তাই যারা সত্যি ফল ভালো করে তারা শেষ রাতে সব গিলতে যায় না, তারা অল্প অল্প করে পড়ে, মাঝখানে বিরতি দেয়, ঘুমায়, একই বিষয়ে কয়েকদিন পর পর ঝালিয়ে নেয়। এই পদ্ধতিকে বলা হয় পুনরাবৃত্তি। মস্তিষ্ক সময় পেলে শেখে, চাপ দিলে ভয় পায়। আর একটা মজার বিষয় বলি, তুমি যখন কাউকে বহুদিন পর দেখো সাথে সাথে চিনে ফেলো, কিন্তু তার নাম মনে করতে সময় লাগে, কারণ তোমার মুখ চেনা অংশ আর নাম মনে রাখার অংশ আলাদা আলাদা কাজ করে। মস্তিষ্ক একসাথে কাজ করলে তার ভেতরে অনেক ভাগ আছে, যেমন বিশাল একটা শহর, প্রতিটা এলাকায় আলাদা আলাদা কাজ করে। কেউ আলো সামলাচ্ছে, কেউ শব্দ, কেউ স্মৃতি, কেউ অনুভূতি, সব মিলে তুমি। এখন একটা প্রশ্ন, এই বিশাল জটিল অবিশ্বাস্য যন্ত্রটা
প্রতিদিন তোমার জন্য কাজ করে। তুমি তাকে কি দিচ্ছ? পর্যাপ্ত ঘুম নাকি সারাক্ষণ উত্তেজনা, তারা, পর্দার আলো? এই ভিডিও বানানোর আগে আমি নিজেও ভাবতাম আর একটু না ঘুমালেও চলবে। এখন বুঝি মস্তিষ্কর সাথে দর কষাকষি চলে না। তুমি তাকে যত যত্ন দেবে সে তোমাকে তত পরিষ্কার চিন্তা দেবে, তত স্থির মন দেবে, তত ভালো সিদ্ধান্ত দেবে। শেষ করার আগে আবার মনে করিয়ে দেই, তুমি সিদ্ধান্তের লেখক নয়, তুমি সম্পাদক। তোমার মস্তিষ্ক আগে খসড়া বানায়, তুমি চাইলে সেটাকে বদলে দিতে পারো। আজ রাতে হয়তো হাত নিজে থেকেই ফোনের দিকে চলে যাবে, তুমি চাইলে থামাতে পারো। এটাই স্বাধীনতা, ছোট্ট কিন্তু একেবারে সত্যি। আর ভাবো তো, তোমার মাথার ভেতরে এখনো কত রহস্য লুকিয়ে আছে। আজ শুধু একটা দরজা খুললাম, পরের বার আমরা কথা বলবো তোমার হৃদয় নিয়ে। শুধু ভালোবাসার প্রতীক নয়, বৈদ্যুতিক সংকেতের এক আশ্চর্য জগৎ। ততদিন পর্যন্ত তোমার মাথার এই নীরব নায়কটাকে একটু বিশ্রাম দিও, কারণ সে প্রতিদিন তোমার হয়ে লড়াই করে তুমি বুঝে ওঠার আগে। তুমি বুঝে ওঠার আগে। এমন বিজ্ঞানময় মজার তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। অপেক্ষা করো পরের ভিডিওর জন্য।